তারপর বলুন, কি মনে করে আমাদের বাড়িতে আপনারা এলেন? দেখুন, আপনাদের বাড়িতে যখন চলে এসেছি আর তো লুকিয়ে রেখে কোনো লাভ নেই। আমার দুই ছেলের জন্য আপনার দুই মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি বলছেন আপনারা? আপনারা সত্যি কথা বলছেন নাকি? আমি তো ভেবেছিলাম মেয়ে দুটো বিয়েই দিতে পারবো না, যে পরিমাণে উড়নচণ্ডী দুজনে। কি যে বলেন না, গ্রামের মেয়ে ওরা, এভাবে ওরা ঘুরে বেড়াবে না তো কারা ঘুরে বেড়াবে? ওদের জন্যই তো গ্রামটা এখনো প্রাণোচ্ছল রয়েছে। প্রত্যেকটা মানুষ যদি আপনার মতো করে ভাবতো, তাহলে আর মেয়ে দুটোকে নিয়ে কষ্ট থাকতো না। এবার সত্যি কি আপনার দুই ছেলের জন্য মেয়েদের নেবেন? তা নয় তো কি, আমরা তো সরাসরি প্রস্তাব নিয়ে এসেছি। আপনারা রাজি থাকলে একটা দিনক্ষণ ঠিক করব। এ আপনি কি বলছেন? মেয়ে দুটোকে বিয়ে দিতে পারছি না, আর আপনি বলছেন আমরা রাজি হব না? তবে মেয়েদের ব্যাপারে সব জানেন তো? জানি জানি, গ্রামের লোকেরা কম কথা বলেনি আপনাদের মেয়ের সম্পর্কে, তবে আমাদের তাতে কোনো সমস্যা নেই। দেখুন, ওরা এমনিতে গ্রাম ঘুরে বেড়াতে পারে, তবে কাজ বাজ ভালোই জানে, আর খুব ভালো মনের। নিজের মেয়ে দেখে বলছি না। সে বিষয়ে আমরা ভালো খোঁজ খবর নিয়েছি, তাই তো একসাথে দুই মেয়েকে আমার বাড়ির বউ করে নিতে এসেছি। বেশ 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 বেশ, তাহলে আগামী সোমবার বিয়ের দিন ধার্য করা হোক। এতে আমার কোনো অসুবিধে নেই। আরে আপনারা ওই বাড়িতে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি নিজেদের মেয়ের কপাল পোড়াচ্ছেন, কোনটা? কেন ভাই, বিয়ে দিলে কি হয়েছে? ভালো বংশ, ভালো ঘর, ভালো ছেলে, সব তো ঠিক আছে। কোথায় সবকিছু ঠিক আছে? সারাদিন ওই দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। কবে খুনোখুনি হয়ে যায় সেটা তো কেউ বলতেই পারছে না। কি বলছেন? ঝগড়াঝাঁটি হলেই যে খুনোখুনি হতে হবে এমন তো কোনো কথা নয়। হ্যাঁ, আরে ওদের মধ্যে হবে। ওর বাবা মা ওদের এই ঝগড়া থামানোর জন্যই তো এখন বিয়ে করাচ্ছে, তার উপরে নদীর পাড়ের বাড়ি। নদীর পাড়ে বাড়ি হলে কি হয়েছে? আপনাদের কি সেটাও বুঝিয়ে দিতে হবে? নদীর পাড়ের বাড়ি মানে বুঝতে পারছেন না? নদীতে বান চলে এলেই তো নদীর পাড়ে বাড়ি নদীতে মিলিয়ে যাবে, তখন মেয়েদের কাউকেও খুঁজে পাবেন না। তাহলে তো এ ভারী মুশকিল। এদিকে বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। বিয়ের তারিখ ঠিক হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি, এখনো অনেক কিছুই করা বাকি আছে। আপনি এই বিয়ে না করে দিন। এভাবে বললি তো আর হুট করে না করে দেওয়া যায় না। তবুও যখন বলছেন, এখানে বিয়ে দেওয়ার চেষ্টা করবই না। মেয়েদের সাথে একটু কথা বলে দেখি। বাবা দেখো, এখানে যখন আমাদের বিয়ে ঠিক হয়েই গেছে, এখন আর পেছনোর কোনো দরকার নেই। এখানেই আমরা বিয়ে করতে রাজি আছি। কি বলছিস তুই? তোদের তো সবকিছু খুলে বললাম। বাড়িতে ঝগড়াঝাঁটি লেগেই থাকে, নদীর পাড়ে বাড়ি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখো বাবা, যার কপালে যা আছে সেটাই হবে। আর রইল ঝগড়াঝাটির কথা, আমরা তো আছি নাকি? তোরা থাকলে কি আর ঝগড়াঝাঁটি কমে যাবে রে? যাবে বাবা যাবে, ঝগড়াঝাটির কথা পরে হবে। সব বাড়িতেই ঝগড়াঝাটি আছে। যারা কান ভাঙায় তারা অনেক কিছু বলেই কান ভাঙাতে আসবে। তবুও তো তোদের দুজনের জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না বাবা, আমি আর বোন সিদ্ধান্ত নিয়েছি আমরা এই বাড়িতেই বউ হয়ে যাব। আমরা তো সবসময় চেয়েছিলাম এক বাড়িতে বউ হয়ে যাব। বেশ, তোরা যখন এত করে চাইছিস, তাহলে এখানে আমি আর না করতে পারি না। তোদের বিয়ে এখানেই হবে। তবে তোরা সাবধানে থাকিস, বুঝলি? থাকবো বাবা থাকবো, তোমাদের আশীর্বাদ আমাদের সাথে থাকলে আমাদের কিচ্ছু হবে না। দেখো, এখন তুমি আর চিন্তা না করে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র সেরে ফেলো। তোদেরকে আমি মন ভরে আশীর্বাদ করি রে। তোরা তোদের শ্বশুর বাড়িতে গিয়ে সুখী হ। কোনো বিপদ আপদ যেন তোদেরকে স্পর্শ করতে না পারে। শোনো মা, তোমরা এই বাড়ির বউ হয়ে এসেছো। এই বাড়ির ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তোমাদের। চিন্তা করবেন না মা, আমরা যখন এই বাড়িতে চলে এসেছি, এই বাড়ির সমস্ত আপদ আমরা ঝেঁটিয়ে বিদেয় করে দেব।
শোনো মেয়ের কথা, এই তো আমার বৌমার মতো কথা বললে। তোমরা এই বাড়িতে এরপর যেন আর কখনোই কোনো ঝগড়াঝাটি না হয়। আচ্ছা মা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করে। আরে বলো বলো, এত আমতা আমতা করছো কেন? আমি বলতে চাইছি, আপনার দুই ছেলের মধ্যে এত ঝগড়াঝাটি কেন হয়? কি নিয়ে তারা এত ঝগড়াঝাটি করে বলুন তো? ওদের তেমন কোনো কারণ নেই, যখন যেটা মনে হয়, যা মনে হয় সেটা নিয়েই দুজনে প্রচন্ড ঝগড়া বাঁধিয়ে দেয়। আমি বুঝি না ওদের স্বভাব। তাহলে তো মহা মুশকিল হয়ে গেল। আমরা যদি বুঝতেই না পারি কি নিয়ে ঝগড়া হচ্ছে আর সেটা আদেও ঝগড়া করার মতো কিনা, তাহলে তাদেরকে বোঝাবো কিভাবে? সে তোমরা এই বাড়িতে থাকতে থাকতে এমনিতেই বুঝে ফেলবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। শুধু তোমরা ওদেরকে একটু মানিয়ে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। ঠিক আছে মা, আমরা তাহলে সেটাই করব। এখন থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমরা নিলাম। আপনারা এখন থেকে শুধু আরাম করবেন। ঠিক বলেছ তোমরা, দুজনে এত ভালো বলেই তো তোমাদের ওপরে ভরসা করে তোমাদেরকে এই বাড়ির বউ বানিয়েছি। এবার থেকে সমস্ত কিছু শুরু করে দাও। এখন কি করা যায় ববিতা বলতো? যা অবস্থা দেখছি আর সবার কাছে যা শুনছি, তাতে এবার মনে হচ্ছে এদের ঝগড়া ঝামেলা সাধারণভাবে ঝগড়া ঝামেলা নয়। এটা একদম ঠিক কথা বলেছিস। গ্রামের লোকজনও কিন্তু কম কথা বলছে না ওদেরকে নিয়ে। এমন কি ঘটে যে ওরা এত ঝগড়া করে? ওরা কি একজন আরেকজনকে সহ্যই করতে পারে না? যদি সহ্য করতে না পারে, তাহলে আমাদের দুই বোনকে ওদেরকে ঠিক করতে হবে। ওরা দুজনের মধ্যে মিল থাকবে না, এটা আবার কেমন কথা? আমরা দুই বোন যখন ওদের বউ হয়েছি, ওদেরকে আমরা ঠিক করেই ছাড়বো। কিন্তু কিভাবে করব বলতো? ওরা তো নিজেদের ভাইদের কথা শুনতেই পারে না। বাবা মায়ের সাথে আলোচনা করেই কোনো একটা পরিকল্পনা করতে হবে। বাবা মাকে ছাড়া এই পরিকল্পনা আমরা সফল হতে পারবো না। এটা তুই ঠিক কথাই বলেছিস, কারণ ওদেরকে সব থেকে বেশি ওর বাবা মায়েরাই চেনে। তাদের সাথে এই বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা করতে হবে আমাদের। যদি নিজেরা নিজেদেরকে ভাই হিসেবে না মেনে নেয়, তাহলে অবশ্য ওরা যে আমাদের স্বামী সেই হিসেবেও মেনে নিতে পারে। সেটা না হয় পরেই দেখা যাবে। এখন কাজ কর, ওদিকে আবার সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে ফিরতে হবে। আরে রোহিত, দাঁড়া দাঁড়া, আমি তো তোকেই খুঁজে বেড়াচ্ছি রে। কোথায় থাকিস আজকাল? তোকে তো দেখাই যায় না। আর বলো না কাকা, এই তো একটু বিয়ে করেছি তো, তাই আর কি ব্যস্ততার মধ্যে ছিলাম। তা বলো, কেন খুঁজে বেড়াচ্ছ আমাকে? আরে বাবা, তোর বিয়ে আর বউদের নিয়ে এত কথা বলবার জন্যই তো আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। শোন, কি হয়েছে? কি হয়েছে আবার? এই যে তোদের দুই ভাইয়ের বউ হলো দুই আপন বোন, ওরা সব সময় তোদেরকে নিয়ে আলাপ আলোচনা করেই থাকে। দুই বউ সব সময় কুবুদ্ধি করে তোদের নামে, বুঝলি? কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি রে। আমি লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু শুনে ফেলেছি। আলোচনা করছিল, দুজনে মিলে বলল সব থেকে বেশি দোষ নাকি তোর। তোর কারণেই নাকি এ বাড়িতে ঝগড়াঝাটি বেশি হয়। কি বললে তুমি? আমার দোষ? সবকিছু তো ওই মোহিতের কারণেই হয়, ঝগড়াঝাটি বেশি হয়ে থাকে। সেটা ওদেরকে কে বোঝাবে? ওরা তো তোকেই দোষারোপ করছে, তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রে। এবার তুই যদি সতর্ক না হোস, তাহলে তো বিপদ হয়ে যাবে। তবে রে, আমার পেছনে লুকিয়ে লুকিয়ে আমার নামে কাঠি করা হচ্ছে। আমি ওই দুই বোনের মিলমিশ যদি না ভাঙিয়েছি, তবে আমার নামও রোহিত নয়। আজকে থেকে দেখি ওরা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে পারে। দেখো বাবা, আমাকে আবার দোষী ভেবো না। তোমাদের ভালোবাসি বলি কিন্তু বললাম। শোন, আমার বউয়ের সাথে তোর বউ কথা বলতে আসে, তোর বউয়ের সাথে আমার বউ কথা বলতে চায় না, বুঝলি? তাই তোর বউকে তুই সামলা। বললেই হলো নাকি? আমার কাছেও খবর এসেছে, আমার বউ তোর বউয়ের কাছে যায় না। তোর বউ নিজে নিজে এসেই কাঠি করবার চেষ্টা করে। আমি এসব কিচ্ছু জানি না। তুই তোর বউকে বুঝিয়ে বলে দিবি, এটাই শেষ কথা। তোর বউ যেন আমার বউয়ের সাথে আর কখনো কথা বলতে না আসে। হ্যাঁ? কি হচ্ছেটা কি এসব? তোমরা ছোট বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করছো কেন? তুমি আবার এখানে এসেছো কেন? হ্যাঁ, তুমি এখানে এসো না, এখান থেকে চলে যাও। আমাদেরটা আমরা বুঝে নেব। আপনারা কি বুঝবেন দাদা?
আপনাদের জন্য আমরা দুই বোন নিজেদের মধ্যেও ঝগড়া বাঁধাবো নাকি? তুমি আবার এসবের মধ্যে কথা বলছো কেন? একবার বলছি তাতে হচ্ছে না তোমার? আমরা চুপ করব না। তোমাদের এই ঝগড়াঝাটি দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। যদি তোমরা দুজনেই ক্লান্ত হয়ে পড়ো তাহলে এখান থেকে তোমরা চলে যাও। আমাদের ঝগড়াঝাটি তোমাদেরকে দেখতে হবে না। হ্যাঁ, এত বড় কথা, এত বড় কথা তুমি আমাদেরকে বলতে পারলে? বেশ, তাহলে আজকে থেকে আমি আর ববিতা দুজনেই তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। একদম তাই, তোমরা থাকো তোমাদের ঝগড়াঝাটি নিয়ে। তোমাদের বউ, সংসার, বাবা মা কিছুই দরকার নেই। চল কবিতা। বৌমা, তোমরা যে এমন একটা কাজ করলে, এটাতে কোনো ফল পাওয়া যাবে তো? আমাদের সাথে থাকতে শুরু করে দিলে। ওদিকে ছেলে দুটোর কি খবর? ছেলেদেরকে নিয়ে চিন্তা করতে হবে না মা, আপনি ওই চিন্তা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। ওদেরকে শায়েস্তা করার এই একমাত্র পথ আমাদের। তবুও তো আমার মনে হয় না ওরা এই পরিকল্পনায় নিজেদেরকে শুধরে নেবে। ওরা ওদের জীবন থেকে বউদের বাদ করে দেবে, তবুও ঝগড়াঝাটি বন্ধ করবে না। তাতে কি হয়েছে? আমাদের তো আরো একটা পরিকল্পনা আছে। আমরা পরিকল্পনা তৈরি করেই এসেছি। এই পরিকল্পনা অবশ্যই কাজে দেবে। কি পরিকল্পনা করেছো বৌমা? দেখো, তোমাদের ওপরে আমার ভরসা আছে এটা ঠিক, তবে আমি কিন্তু আমার ছেলেদের ভালোভাবেই চিনি। এবার আমরা এমন পরিকল্পনা করেছি মা, যে পরিকল্পনায় কাজ না হয়ে অসফল হবেই না। আপনি শুধু দেখতে থাকেন আমরা কি করি, আপনারা শুধু আমাদের কথা মতো কাজ করে যাবেন। বেশ, তোমরা যখন এত করে বলছো, আমরা তবে রাজি আছি। তোমরা যা বলবে আমরা সেটাই করব। শেষে দেখি কি ঘটে। দাঁড়াও তোমরা, নিজেরা এত বড় হয়ে গেছো যে দুদণ্ড তোমাদের সাথে কথা বলবো সেই ফুরসত তোমাদের হচ্ছে না নাকি? আমার হাতে সময় আছে বাবা, কিন্তু যাত্রার সাথে দাঁড়িয়ে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। চুপ করো তোমরা। নিজেদের অহংকারে আর ঝগড়াঝাটিতে এতই মত্ত হয়ে গেছো যে নিজেদের মায়ের খবর পর্যন্ত রাখছো না তোমরা। কি বলছো বাবা? মায়ের আবার কি হয়েছে? তোমার মা অসুস্থ হয়ে পড়েছে তোমাদের এই ঝগড়াঝাটি দেখতে দেখতে। এখন আমি তোমার মাকে কোনোভাবেই সুস্থ করতে পারছি না। সে আর বেঁচে থাকতে চাইছে না, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। কি বলছো বাবা? মা এমন পাগলামি শুরু করেছে? কারণ পাগলামি তোমরা শুরু করেছো। তোমাদের পাগলামি দেখতে দেখতে তোমাদের মা হাঁপিয়ে গেছে। সে আর বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে না। তাহলে এখন কি হবে? তুমি একটু মাকে ভালোভাবে বোঝাও। এমন করলে হয় নাকি? আমার যা বোঝানোর আমি বুঝিয়েছি, তোমার মা বুঝতে চাইছে না, এটাই হলো আসল কথা। এখন তোমরা যদি পারো, তোমরা তোমাদের মাকে বাঁচাতে চাইলে নিজেরা কি করবে ভেবে নাও। এক্ষেত্রে আমরা কি করতে পারি বলো বাবা? কেন পারবে না? তোমরা গিয়ে তোমার মায়ের সাথে কথা বলো, দেখো তোমাদের মা কি চায় আর তোমরা কি করতে পারো। আমি এখন আর এসবের মধ্যে নেই। দিন দিন এমন হচ্ছে যে আমারও বেঁচে থাকতে ইচ্ছে করছে না। ঠিক আছে বাবা, তুমি যাও। আমরা সময় করে মায়ের সাথে কথা বলবো। এই ব্যাপারে মাকে আমরা এভাবে মরে যেতে দিতে পারি না। বেশ, কিন্তু যা করবার তাড়াতাড়ি করো। মা, মা, কি অবস্থা তোমার? শুনলাম তুমি নাকি অসুস্থ হয়ে পড়েছো, ওষুধপত্র খাওয়া ছেড়ে দিয়েছো। তোরা আমাকে দেখতে এসেছিস নাকি? তোরা আমাকে কেন দেখতে এসেছিস? আজকের আমার এই অবস্থার জন্য তো তোরাই দায়ী। দেখো মা, আমরা তো কিছু করিনি। আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলেও তোমাদেরকে কখনোই কথা শোনাই না। বাড়িতে এত ঝগড়া ঝামেলা থাকলে নিজেরা কি সুস্থ থাকা যায় নাকি? অনেক হয়েছে মা, এসব এখন বাদ দিয়ে তুমি ওষুধপত্র খেয়ে নাও। ওষুধপত্র না খেলে তুমি তো সুস্থ হবে না। আমি তো সুস্থ হতে চাই না। আমি তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে চাই। এই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। তোদের কারণে বৌমা দুজনেই আমার কাছে এসে থাকা শুরু করেছে। তাহলে তুমি বলো, এখন তুমি কি চাও? আমরা কি করলে তুমি খুশি হবে? ওষুধপত্র খাবে? আমাকে শর্ত দিতে হবে। এই শর্তে যদি তোরা রাজি থাকিস, তাহলেই আমি আবার আগের মতো ভালো হয়ে যাব। বেশ,
তাহলে বলো তোমার শর্ত কি? আমার শর্ত হলো তোরা দুজনে আর কখনোই নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করতে পারবি না। ঝগড়া করার মতো কোনো কিছু ঘটলেও নিজেরা নিজেদের মধ্যে মীমাংসা করে নিবি। কিন্তু এটা কিসের এটা সেটা করছিস? আমি জানতাম তোরা আমার কোনো কথাই শুনবি না। হায় ওপরওয়ালা, এ আমি কি ছেলেদের জন্ম দিয়েছি! না না মা, তেমন কিছু নয়। আমরা তোমার শর্তে রাজি আছি। কি বলিস মোহিত? হ্যাঁ মা, আমরা তোমার শর্তে রাজি আছি। এবার তুমি ওষুধপত্র খেয়ে নাও, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আরে মোহিত, শুনলাম তোরা নাকি আবার একসাথে মিলে মিশে গেছিস। এদিকে রোহিত তো তোর নামে গ্রামে গ্রামে বদনাম ছড়িয়ে বেড়াচ্ছে। তবে রে, ওইদিকে সবসময় আমার কান ভাঙিয়ে বেড়াতে মোহিত এটা করছে ওটা করছে, আর এখন মোহিতের কাছে আমার বদনাম করছো? তার মানে সব সময় তোর কাছে গিয়ে আমার নামে বদনাম করতো? তা নয় তো কি, এই কারণেই তো তোর আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি বেশি হতো। তার মানে আমাদের মাঝে যত ঝগড়া ঝামেলা হয়েছে বেশিরভাগের জন্যই এই লোকটা দায়ী। এই লোকটাকে এখনই ওই নদীতে ফেলে দে তো। আরে না না, আমি নদীতে ফেলো না, এমন করছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর যদি কোনো দিন দেখেছি আমাদের বাড়ির আশেপাশে এসেছিস, সেদিন তোকে খোঁড়া করে দেব আমি। চল রোহিত।